SIR, কি নাম বললাম? SIR। এই SIR এ আব্বা মারা সবাই ম্যাক্সিমাম চিন্তিত। আচ্ছা, আর সবচেয়ে বেশি চিন্তিত হচ্ছে পলিটিক্যাল লিডার, রাজনৈতিক নেতারা। কিসের জন্য বলছো? তাদের যে রাজনৈতিক ক্যারিয়ার চমকানোর জন্য। কেউ বলছি SIR এ শুদ্ধ ভোটার যারা অ্যাকচুয়ালি ভোটার, ভারতের নাগরিক, তারা বাদ হয়ে যাবে, কেউ ভয় দেখাচ্ছে। আর কেউ বলছে যে না, আমি বাদ হইতে দেবো না, আমি ঠেকিয়ে দেবো। আর কেউ বলছে আমি পড়তে দেবো না, আমি আটকে দেবো। এইসব বেকার তাদের কথা। এটা রাজনৈতিক নেতাদের সম্পূর্ণ নিজস্ব মতামত। কারণ হচ্ছে SIR এটা একটা সাংবিধানিক ব্যাপার, আইনি ব্যাপার। SIR প্রত্যেকটা জিনিসের একটা রিভিশন হয়। আমরা যে আধার কার্ড ব্যবহার করি 10 বছর অন্তর অন্তর আমাদেরকে আপগ্রেড করতে হয়, তা নাইলে হাতের ছাপ নেবে না। 10 বছর পর আমাদের আধার কার্ড আপগ্রেড লাগে। ব্যাংকের বইয়ে আমাদের KYC দিতে হয়। তুমি 10 বছর পরে দেখবা KYC যদি না দাও, টাকা আর তুলবে না, টাকা উঠবেও না। আবার ঢোকে তো সব সময়, কিন্তু টাকা তুলতে পারবে না যতদিন না তুমি KYC আপডেট করাবা। তাই সবকিছুর যদি একটা করে KYC দিতে হয় বা আপগ্রেড করতে হয়, তাহলে নিশ্চয় ভোটার লিস্টেরও আপগ্রেড দরকার আছে। অবশ্যই ভোটার লিস্টের আপগ্রেড প্রয়োজন আছে। যারা অ্যাকচুয়ালি ভারতের নাগরিক, যাদের বাপদাদা ওই ভারতে বসবাস করেছে, তাদের নিশ্চয় ভোটার লিস্টের নাম আছে 2002 সালে। তার না থাক তার আব্বার আছে, তার আব্বার যদি না থাকে তার বাবার আছে, মানে তোমার দাদুর হবে। নাম তো কারো আছে, বাবার নাই, দাদুর কারো নাম তো আছে। তবে ভারতের জনগণ হলে অবশ্যই তার নাম আছে। আর যদি নাম না থাকে তাহলে সে অবশ্যই ভারতের নাগরিক নয়। এবার আমি বলি, যারা ভারতের নাগরিক, যাদের বাপদাদা 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, তাদের কোনো ভয়ের জায়গায় নাই। BLO ফর্ম দেবে, SIR ফর্ম। SIR ফর্মে তোমার একটা কাগজ যেটা প্রমাণ করবে যে তুমি অমুক বাবার ছেলে। এই কাগজ জমা দিলি তোমার ভোটার লিস্টে নাম থেকে যাবে। তাতে যদি কেউ গড়বড় করে তাহলে তার জন্য আইন আছে। হ্যাঁ, বড় জোর কি হবে ব্যবস্থাটা, তোমার সামনে যে ইলেকশন আছে, ইলেকশনে হয়তো নামটা যদি ডিভোটার হয়ে যায়, তোমার বৈধ কাগজ থাকা সত্ত্বেও, আবার পরে আইনি কাজে যেতে হবে, সেখানে কিছু পয়সা খরচ হবে, ভোটটা দিতে পারবে না, কিছুদিন মানসিক টেনশন। কিন্তু যদি তোমার কাগজ থাকে, বৈধ কাগজ থাকে, কারো বাবার দিন নাই তোমাকে ডিভোটার করে বা ভারত থেকে বাদ দিয়ে দেয়, বা ভোটার লিস্ট থেকে তোমার নাম বাদ যায়। এখানে ভয় কাদের? ভয় যারা সত্যি বাংলাদেশ থেকে এসছে। ভয় তাদের। বাংলাদেশ থেকে এসছে কারা? যদি আমি বলি স্পেশাল একটা সমুদায় যদি কথা বলি, যদিও বলা উচিত নয়, যদি বলা হয় যে এরা বাংলাদেশ থেকে আসার প্রশ্নই উঠে না। হ্যাঁ, এসছে কিছু জনা, তারা অবৈধভাবে অল্প কিছু জনা এসছে। তাদের অবশ্যই ধরি পুলিশ বা BSF এর হাতে দেওয়া দরকার। কারণ তারা অবৈধভাবে এসে থাকতে, ইলিগাল ভাবে কেউ এসে থাকতে পারে না, সে থাকবে কেন? আর যারা এই যে প্রতারণার শিকার বা চলিয়ে এসছে, তারা কারা? তারা দেখবা SIR যখন ফাইনাল লিস্ট সাবমিট হয়ে যাবে, তখন তোমরা লিস্ট দেখলে বুঝতে পারবা যে এরা কারা। এরা বেশিরভাগ ওই পার থেকে চলে আসা, বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে আসতে পারে। তারা এমনি শখ করে হয়তো খালুর গ্রাম, চাচার গ্রাম, কাকার গ্রাম, মামার গ্রাম করে আসতে পারে, মামার দেশ, অথবা তার বাপদাদার দেশ বলে হয়তো চলে এসছে, নয়তোবা ধর্মীয় উৎপীড়নের কারণে আসতে পারে। যে কোনো কারণে তারা আসতে পারে, তারা এসছে। একজন এই বিশেষ সম্প্রদায়ের যে মানুষের উপর ইন্টিগ্রেট করে অনেক সময় ভয় দেখানো হচ্ছে বা করছে। একদল বলছে আমি মারবো, আর একদল বলবে আমি বাঁচাবো। এরা কেউ মারবে না আর কেউ বাঁচাবে না। তোমার কাগজকে ঠিক রাখতে হবে। আর SIR এ তো কোনো কাগজের প্রয়োজন নাই। বৈধ একটা কাগজ তোমার নিজের, তোমার একটা বৈধ কাগজ, তোমার বাপদাদা 2002 সালের ভোটার লিস্ট, যেটা পশ্চিমবঙ্গ সরকার অলরেডি ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। তাতে যদি কোনো কারণে তোমার নাম না থাকে, তাহলে সেই সময় তোমার নাম ছিল না। আর যদি দেখা যায় নাম কোনো কারণে সেই পেজটার ছবি আপগ্রেড হয়নি, আপলোড হয়নি, তুমি সংশ্লিষ্ট দপ্তর BDO বা SDO অফিসে যোগাযোগ করো। তোমার কাছে যদি বৈধ প্রমাণ থাকে অবশ্যই তুমি পেয়ে যাবা। তাহলে এতে না ভয়ের কিছু আছে, না তোমার কোনো ক্ষতি হতে পারে, না কোনো কিছু হতে পারে। আর প্রত্যেকটা জিনিসেরই আপগ্রেড প্রয়োজন। ব্যাংকের KYC প্রয়োজন, আধার কার্ডের আপডেটেড প্রয়োজন, তাহলে ভোটার লিস্টের আপডেটেডও প্রয়োজন। তাই আমাদের SIR পারফেক্ট আছে। হ্যাঁ, এখানে কিছু নামের ভুল টুলের জন্য কিছুটা হয়রানি পেরেশানি হতে হবে, এখানে ওখানে যাওয়া লাগবে, সেটাও দেখবি ঠিক হয়ে যাবে। কারণ আমাদের কোর্ট আছে, বিচার ব্যবস্থা আছে, আইন শৃঙ্খলা আছে, তাই না? এতে ভয় পাওয়ার কিচ্ছু নাই। তোদের বাড়ির গার্জেনদের